হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিফ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বরাবরের মতোই আপনার মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আসলে যারা প্রবাসে থাকে তাদের দিনগুলি মোটামুটি ঠিক কীরকম কাটে ঈদের দিন। সো আমরা কি করি এবং কীরকম কাটে সেই জিনিসগুলি আপনাদেরকে আমি দেখাবো। আর একটা কথা বলে নিচ্ছি যে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক করে দিবেন। সো চলুন কথা না বলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। লেটস গো। ক্লিক করে দিই। ঈদ মোবারক। হাই ব্রো, আমরা না আপনার লগে করে দিই। ঈদ মোবারক। আরে আই মাছ দা চল 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 আর একের ফালা এই মুখ করে বেশি ইয়া করলে চল আবার 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 ঈদ ঈদ আমি কিন্তু এই ক্যামেরার থেকে বেশি সুন্দর। হ্যাঁ কিন্তু ক্যামেরা আমাকে এরকম দেখাচ্ছে। এখন সবাই কোলাকুলি করতেছে। তোমার ফিল কেমন বিদেশে ঈদ করার মধ্যে? তোমার ফিল কেমন? দারুণ দারুণ। আমি তো জানতামই না যে আজকে ঈদ। সকালবেলা ও আমাকে নিয়ে এসেছে যে আসো আজকে ঈদের নামাজ পড়তে যাও। ফুটবল শেষ হয়েছে না তো? আমি উঠে গেছি, ফুটবল শেষ হয়েছে। আসলে ঈদ সম্ভবত এতটুকুই। এখন সবাই যার যার মতো করে বাড়িতে চলে যাচ্ছে। বাড়িতে বলতে বাসায়। এখন বাসায় যাওয়ার পরে হয়তো সবাই রান্না করব, কেউ রান্না করব, কেউ হোটেলে খাইব। আমরা অবশ্য রান্না করি নাই। কিন্তু ইয়া ঢুকবো না, কিন্তু কাতার ভিতরে ঢুকবো না, একবার বালু একবার এই পানি জানেন যাইতে পারবো না। না মাইয়ারা একবার এই জায়গায় আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো। বিরিয়ানি ভুনা খিচুড়ি বাট পাওয়া যায় না। অবশ্যই তো যাইতেছি যে এই কারণেই না। বিরিয়ানি গেলে মাছ হোটেল যেতে না না, মাছের কি ভালো লাগে না। মাছ সবাই এখন যার যার বাসায় যাবে, বাসায় যেয়ে রান্না বান্না করবে। আর না এলাকা এই ঢাকা হোটেলে এতটুকুই। আমরা যারা বিদেশ থাকি এখন হয়তো অনেকে খাওয়া দাওয়া করবো, অনেকে হোটেলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে যার যার আবার অনেকে ডিউটিতে চলে যাবে। আসলে বলতে গেলে যারা থাকে বাহিরে থাকে তাদের ঈদ এতটুকু। সবাই যার যার নামাজ শেষে নামাজ পড়া হয়। নামাজ পড়ার পরে খোলাখুলি খাওয়া দাওয়া, বাস ঘুম। আর বিকেলবেলা হয়তো অনেকে যাদের পরিচিত ক্লোজ আছে তাদের সাথে দেখা করতে চাইব। আমি অবশ্য কোনো কিছু না, আমি এখন যাব হোটেলে খাওয়া দাওয়া করবো। হোটেলে খাওয়া দাওয়া করবো, তারপর রুমে গিয়ে ঘুম থেকে ওইটা দুপুরবেলা আবার ডিউটি শুরু। 12টা থেকে 12টা 12:30 থেকে ডিউটি শুরু। ঈদের দিন সম্ভবত আর একটু বেশি কাজ থাকে। তো আমি আপনাকে কিছু দেখাবো যেগুলি আপনার যারা বিভিন্ন সেক্টরে কাজ করে, যেমন রেস্টুরেন্ট সেক্টরে অথবা বিভিন্ন জব সেক্টরে যারা কাজ করে, আসলে তারা ঈদের দিনটা কীভাবে কাটে আমি দেখি কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব। আর সেগুলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আসলে কে কীরকম ডিউটি করে। আমি নিজেও হয়তো এই যে বের হয়েছি দুপুর 12টার দিকে, আস্তে আস্তে মেবি 3টা 3:30 বাজবে। সো আমি ওই ফুটেজগুলি এভাবে নেওয়ার চেষ্টা করব যেন মানে তারা না বুঝতে পারে এবং তারা জিনিসটা মানে নর্মালি যেভাবে কথা বলি বাস সেরকম তাদের ফেস নেওয়ার চেষ্টা করব না, কারণ ফেস নেওয়ার চেষ্টা করলে তখন
হয়তো তারা ভাববে যে মানে আমি মানে তারা আনকমফোর্ট ফিল করবে। ঠিক আছে, আমি কিছু ভিডিও নিয়েছিলাম, সো আমার ভিডিওগুলি কিছু প্রবলেমের কারণে আমার ওইগুলি হয় নাই, সো যার কারণে আমাকে আবার কিছু নতুন ভিডিও অ্যাড করতে হইতেছে। ভিডিওগুলি অ্যাড করতে পারতেছিলাম না। ওই লর্ড দিতে পারছি না, ডিউটি পাইছি কালকে 9টা বাজে, কালকে আসি 12টা বাজে, দিনে 12টা বাজে আসি, লাইটে গেছি লাইটে 2টা বাজে, আবার কি 1টা বাজে গেছি। আজ 3টা বাজে আইয়া খাওয়া দাওয়া মনে হয় আবার নামাজে গেছি, নামাজ তাই একটু ঘুমাইছি, ঘুমাই আবার 12টা বাজে বাড়ি গেছি। এই অবস্থা। ওইদিকে একটা মসজিদ আছে, দাইন মসজিদ। আপনারা কই করছেন? খুব আর মেলো বাইতে কথা লড় কেমন কাটলো ঈদ? ডিউটি তো যায় আমরা 1টা বাজে, রান্না বান্না করা বের হবে, নামাজ তো একটু আর কি চলে যায়। ঈদ কেমন গেল? এই যে দ্বিতীয় অবস্থা নাকি? আইসিন কোন বেলা? সকাল 10টায় সকাল 10টায় মানে নামাজ পড়ে ওই খাওয়া দাওয়া ইয়ে বাড়ি করি নাই, কালকে গেছি রাতে 1:30 বাজে আসে, রাত্রে সকাল 10টা বাজে আমরা আবার নামাজ আমি পড়া না নামাজ ঘুমিয়ে আসলাম। রোজ একটা আবার ঠিক আছে, রোজ একটা পড়া যায়, কোরবানি একটা ভেজা লাগে, কোরবানি দিয়ে 1 লাখ করে আছে না জায়গার এইটা অন্য একটু দিলে 1 লাখ করে আছে, 1 লাখ করলে ভালো। ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, উনি বলতেছিল রাতে 1:30 বাজে গেছে, আবার 10টা বাজে ডিউটিতে চলে এসে পড়ছে। সো আপনারা সব কিছু তো দেখলেন, দেখে আপনারা ফিল করতে পারেন যে আসলে যারা প্রবাসে থাকে, মিডল ইস্ট অথবা ইউরোপে যারা আছে তারাও সবাই যে হয়তো বলে যে ইউরোপে খুব সুখে শান্তিতে আছে, আসলে কেউ সুখে নাই। অলরেডি সিঙ্গেলটা অফ, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। আসলে সবাই সব জায়গায় ডিউটি করে, মানে প্রচুর পরিমাণে ডিউটি করে ঈদের দিন পর্যন্ত। সো আপনারা সবাই প্রবাসীদের প্রতি মানে সদয় রাখবেন, কারণ তাদের খেয়াল রাখার চেষ্টা করবেন যে তারা আপনাদের জন্য এত কাজ করে, কিন্তু মানে তারপর অনেক অনেক পরিবারে তারা সেই মূল্যটা পায় না সঠিকভাবে। সো সেই জন্য আপনারা তাদের ঠিক সেই অনুযায়ী, তারা যেই পরিমাণ কষ্টটা করে সেই অনুযায়ী তারা ট্রিট করবেন তাদের সাথে। তারা হয়তো অন্য কিছু চায় না, পরিবার ছাড়া দূরে ঈদ করে। আসলে পরিবার ছেড়ে দূরে ঈদ করা যে কতটা কষ্টকর সেটা একমাত্র মানে যে দূরে থাকে সেই একমাত্র ভালোভাবে বুঝতে পারবে, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। আমি নিজেও, আমার সন্তান আমার কাছ থেকে অনেক দূরে, আমিও থাকি দূরে। সো আমি জিনিসটা ফিল করতে পারি কতটুকু কষ্ট লাগে। সত্যি কথা বলতে অনেকগুলো ফুটেজ নষ্ট হয়ে গেছে, সেটা আমার কিছু ভুলের কারণে। সো সেই জন্য আমার দ্বিতীয়বার কিছু শ্যুট করতে হইতেছে। আরও কিছু ইন্টারেস্টিং ফুটেজ ছিল, কিন্তু সেগুলো আপনাদেরকে আমি দিতে পারি নাই। এই যে এই ক্যামেরাটা না, এই ক্যামেরাটার মধ্যে এখন যদি যাই 3000 রিয়াল জরিমানা, 3000 রিয়াল। ঠিক আছে, সো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা।